আপনারও কি ফেসবুকের টাকা আটকে গেছে? পেইড হয়েছে কিন্তু ব্যাংকে আসতেছে না। এই সমস্যাটা কি আপনার? যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওর মধ্যে কথা বলবো যে কেন পেইড হয় এবং ব্যাংকে কেন আসে না সেই বিষয় নিয়ে আজকে ছোট্ট একটা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, অনেকে দেখা যায় যে আমাকে মেসেজ করে যে ভাই আমার ফেসবুকে পেমেন্ট পেইড হয়ে গেছে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকাটা জমা হয় নাই, অর্থাৎ আমি টাকাটা এখনও হাতে পাই নাই। সেটা কিসের জন্য, কি সমস্যা? আমার ফেসবুকে তো কোনো সমস্যা নাই, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, আমার পে আউটে কোনো সমস্যা নাই, তারপরে কেন এরকম হইতেছে? দেখুন, এরকম হইতেছে অনেকের বেলা এরকম হয়। যেমন একটা জিনিস খেয়াল করবেন যে অনেক সময় আমি আমার ফেসবুকের পেমেন্ট পেড হওয়ার 3 দিন থেকে 4 দিনের মধ্যে কিন্তু আমার পেমেন্টটা আমি তুলে নিতে পারি, মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। তো অনেকের আসে না। অনেকের না আসার কিছু কারণ আছে। যে যেরকম বাংলাদেশে অনেক ব্যাংক আছে, প্রত্যেকটি ব্যাংক এক একটা ব্যাংক এক এক পলিসির আন্ডারে চলাফেরা করে। তো যে অনেক ব্যাংক আছে, যেরকম আমি যদি নাম না বলি, অনেক ব্যাংক আছে যে আপনার পেড হওয়ার সাথে সাথে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পেড হয়ে যায়, যেটা আমার হয়। আর অনেকের ব্যাংক আছে যে যেই ব্যাংকগুলো বাংলাদেশের মধ্যে খুব নামি দামি না, অর্থাৎ অনলাইন বেশি বয়স হয় নাই বা অনলাইনে লেনদেনটা একটু স্লো হয়ে থাকে, তাদের ক্ষেত্রে একটু দেরি হয়ে থাকে। কারণ আপনি যখন পেমেন্টটা যখন পেড দেখতেছেন, তার মানে অবশ্যই ফেসবুক আপনাদেরকে পেমেন্ট করে দিছে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিছে। আপনার সেই অ্যাকাউন্টের টাকাটা বাংলাদেশ ব্যাংকে এসে প্রথম জমা হয়, যেহেতু এটা রেমিটেন্স। ঠিক আছে? তো বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে জমা হয়, জমা হওয়ার পরে তারপরে আপনার 7 দিন সময় থাকে। 7 দিন ফেসবুকের নিয়ম অনুযায়ী 7 দিন কর্মদিবস। এর মধ্যে শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার যদি পড়ে, তো এই দিনগুলোকে আপনাদের বাদ দিতে হবে। এই দিনগুলোকে বাদ দিয়ে আপনার হিসাব করতে হবে যে যে 7 দিন সরকারি ছুটি নাই, সরকারি ছুটি খোলা, সেই 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এটা হচ্ছে ফেসবুকের কথা। তো অনেক সময় দেখা যায় কি টাকাটা বাংলাদেশ ব্যাংকে এসে আটকে থাকে, টাকাটা এই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় না, কিন্তু ফেসবুক পেড করে দেয়, এটা বাস্তব কথা। তো তাদের ক্ষেত্রে তারা কি করবেন? দেখুন, আপনারা একটা কাজ করবেন। যদি আপনারা, যেহেতু ফেসবুক যদি 22 তারিখ যদি পেমেন্ট করে থাকে, পেড করে থাকে, তাহলে 22 তারিখ থেকে 30 তারিখ ধরেন, তার মানে 7 দিন। 30 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এর মধ্যে যে কোনো এক সময় আপনার একটা অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। এর মধ্যে যদি না হয়, না হলে তাহলে আরও 1 সপ্তাহ আপনারা ধৈর্য ধরবেন। কারণ অনেক সময় বাংলাদেশ ব্যাংকে সার্ভারের সমস্যা হইতে পারে, তার জন্য কিন্তু টাকাটা কিন্তু আপনার ব্যাংকে এসে জমা হইতে একটু সময় নিতে পারে। অনেক ব্যাংকে এরকম হয়। ঠিক আছে? তো এই নিয়ে কোনো চিন্তা করবেন না। যেহেতু ফেসবুক যেহেতু পেড করে দিছে, তো আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা চলে আসবে। আপনি 7 থেকে 8 দিন পরে আপনি ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করবেন অথবা ফোন করবেন যে আপনি যখন আপনার অ্যাকাউন্টে যখন টাকা যখন পেড করে ফেসবুক, তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন একটা নম্বর দেয়া দেয় ফেসবুকের ড্যাশবোর্ডের মধ্যে। ঠিক আছে? সেই নম্বরটা আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন যে এই নম্বরে আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে কি আসছে না একটু চেক করার জন্য। তারা যদি বলে টাকাটা আসছে কিন্তু জমা হয় নাই, তাহলে অপেক্ষা করবেন। তারা যদি বলে না, এই নামে কোনো টাকা আসে নাই বা এই নম্বরে কোনো টাকা আসে নাই, তাহলে কিছুদিন অপেক্ষা করবেন। করার পর যদি না আসে, টোটালে আপনারা যদি 22 তারিখ যদি টাকাটা সেন্ড করে, 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। তার মধ্যে যদি না আসে, এরপরে এরপরের মাসের 10 তারিখ পর্যন্ত হাইস্ট অপেক্ষা করবেন। যদি 10 তারিখের মধ্যে যদি আপনার টাকাটা যদি জমা না হয়, তাহলে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আর আসবে না, বললেও কাম হবে না। আপনার ইমিডিয়েটলি আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পরে আপনার রিপোর্ট করার 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটা রিটার্ন কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টে চলে আসবে। যখন ফেসবুক অ্যাকাউন্টে যখন চলে আসবে, তখন আপনারা যে কোনো পে আউটটা একটু আপডেট করে নেবেন, অথবা অন্য একটা পে আউট অ্যাড করে নেবেন, আপডেট করে নেবেন। তাহলে নতুন পে আউটে নেক্সট মাসে কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু জমা হয়ে যাবে। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, টাকা মার যাওয়ার কোনো চিন্তা করার কারণ নাই। অবশ্যই টাকা পাবেন। অনেক সময় সার্ভারের কারণে সমস্যা হইলে একটু দেরি হয়। তারপরে যদি না আসে, লাস্ট স্টেপ যেটা, আপনারা ফেসবুকের সাথে রিপোর্ট করবেন। রিপোর্ট কীভাবে করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বলে দেবো কীভাবে রিপোর্ট করতে হয়, বা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে রিপোর্ট করতে পারেন। ঠিক আছে?
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।